হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়েও আশা করি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। গত ক্লাসে আমি এসএসসি অর্থনীতি প্রথম পত্রের প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করেছিলাম। সেই অধ্যায়ের আমি অর্থনৈতিক ব্যবস্থা সমূহ নিয়ে আলোচনা করেছিলাম। তোমরা সেই ক্লাসটি যদি দেখে না থাকো, চ্যানেলে গিয়ে দেখে আসতে পারো। এর জন্য আমি আলাদা প্লেলিস্ট তৈরি করে রেখেছি। ইকোনমিক্স প্লেলিস্টে তোমরা এই ক্লাসগুলো পেয়ে যাবে। তো শিক্ষার্থীরা, আজকে আমি অর্থনীতি প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। দ্বিতীয় অধ্যায়ের উপযোগ নিয়ে আলোচনা করব। উপযোগ শব্দের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে ইউটিলিটি। তো এখন যদি বলা হয় উপযোগ কাকে বলে, সাধারণত উপযোগ কি, এর সংজ্ঞায় তোমরা বলতে পারবে যে কোনো পণ্যের অভাব পূরণের ক্ষমতাকে উপযোগ বলে। অর্থাৎ পণ্যের মধ্যে অভাব পূরণের যে অন্তর্নিহিত ক্ষমতা রয়েছে তাকে উপযোগ বলে। যদি আমি উদাহরণস্বরূপ বলি, ভাত, কাপড়, পানি, আটা, ডাল, চাল ইত্যাদি এসব প্রত্যেকটিরই উপযোগ বিদ্যমান। কেননা এগুলো প্রত্যেকটি তোমার ক্ষুধা নিবারণ করতে পারবে, তোমার উপযোগ দিয়ে তোমার যে অভাব তা পূরণ করতে পারবে। এছাড়া এছাড়া কোনো শিক্ষক, উকিল এরা তাদের পেশা দ্বারা তোমার উপযোগ দিতে পারবে, তোমার যে অভাব তা পূরণ করতে পারবে। তার মানে এই সব কয়টি জিনিসেরই উপযোগ বিদ্যমান। অর্থাৎ যে পণ্যের মধ্যেই তোমার অভাব পূরণের ক্ষমতা বিদ্যমান থাকবে তাকেই তুমি উপযোগ হিসেবে ধরে নেবে। কেননা উপযোগ তখনই হয় যেটি তোমার অভাব পূরণ করতে পারবে। এখন আমি বলি যদি উপযোগ কত প্রকার। উপযোগ প্রধানত দুই প্রকার, এক সংখ্যাগত উপযোগ, পর্যায়গত উপযোগ। এখন আমি যদি সংখ্যাগত উপযোগের সংজ্ঞা দিই, যে উপযোগকে সংখ্যার মাধ্যমে প্রকাশ করা যায় তাকে সংখ্যাগত উপযোগ বলে। অর্থাৎ তুমি ভালো করে লক্ষ্য করো, যখন কোনো উপযোগকে 1, 2, 3, 4, 5, 6 ইত্যাদি এভাবে সংখ্যার মাধ্যমে প্রকাশ করা যাবে তখন তাকে সংখ্যাগত উপযোগ বলে বিবেচনা করা হবে। এরপরে পর্যায়গত উপযোগ, যে উপযোগকে প্রথম, দ্বিতীয়, তৃতীয় ইত্যাদি পর্যায়ক্রমে প্রকাশ করা হবে তখন তাকে পর্যায়গত উপযোগ বলে। অর্থাৎ এগুলোকে প্রথম, দ্বিতীয়, তৃতীয় এভাবে পর্যায়ক্রমে প্রকাশ করা সম্ভব। এখন আমি সংখ্যাগত উপযোগকে প্রধানত তিন ভাগে বিভক্ত করা হয়। অর্থাৎ সংখ্যাগত উপযোগকে আরও তিন ভাগে বিভক্ত করা হয়। একটি হচ্ছে মোট উপযোগ, গড় উপযোগ ও প্রান্তিক উপযোগ। এখন আমি এগুলোকে আলাদা আলাদা এর সংজ্ঞা এবং এর যেগুলো চিত্র আছে এগুলো সম্পর্কে আমি তোমাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব। এখন আমি প্রথমে বলি মোট উপযোগ। সাধারণত কোনো পণ্যের একটি নির্দিষ্ট পরিমাণ ক্রয় করলে সেই দ্রব্যের বিভিন্ন একক থেকে যে উপযোগ পাওয়া যায় তার যোগফলকে মোট উপযোগ বলে। সাধারণত এই ধরনের উপযোগ এমন একটি উপযোগ যেখানে কোনো একটি পণ্য নির্দিষ্ট পরিমাণ ক্রয় করলে সেই দ্রব্যের বিভিন্ন একক থেকে তুমি যে উপযোগটি পাবে সেটি হবে মোট উপযোগ। যেমন এখানে টিইউ মানে টোটাল ইউটিলিটি ইকুয়াল U1 প্লাস U2 প্লাস U3, অর্থাৎ এখানে ইউ মানে ইউটিলিটি মানে উপযোগ, U1 অর্থাৎ 1 একক, 2 একক, U2 2 একক, U3 3 একক, এইভাবে যোগ করলে যে উপযোগ পাবে সেটি হচ্ছে মোট উপযোগ। এখন আমি এটি একটি তোমাদের জন্য একটি সূচি এবং চিত্র মাধ্যমে যদি তোমাদেরকে দেখাই, এখানে শিক্ষার্থীরা তোমরা এই ধরনের প্রশ্ন সাধারণত অনুধাবন প্রশ্নে আসে, তোমরা এগুলো খুব ভালোভাবে লক্ষ্য করবে এবং চিত্রটি ভালোভাবে দেখবে। এখানে তোমরা লক্ষ্য করো, আমি সূচিতে প্রথমে দিয়েছি ভোগের একক, এরপরে দিয়েছি মোট উপযোগ। ভোগের একক আমি প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম দিয়েছি এবং মোট উপযোগে দিয়েছি 25 টাকা, এরপর 45 টাকা, 60 টাকা, 70 টাকা, 75 টাকা। এখন তোমরা চিত্রে লক্ষ্য করো, চিত্রটি অত্যন্ত ভালো এবং মনোযোগ দিয়ে লক্ষ্য করবে। চিত্রতে তোমরা বিশ্লেষণে আমি তোমাদেরকে দেখালে তোমরা দেখতে পাবে, চিত্রে ভূমি অক্ষে ভোগের পরিমাণ দেখিয়েছি এবং লম্ব অক্ষে আমি মোট উপযোগ দেখিয়েছি। এখন প্রথম একক থেকে পঞ্চম একক পর্যন্ত মোট উপযোগ বৃদ্ধি পায়। অর্থাৎ তোমরা দেখো যে প্রথম এককে মোট উপযোগ হচ্ছে 25 টাকা, তখন দ্বিতীয় এককে উপযোগের পরিমাণ আরও বৃদ্ধি পেয়ে সেটি হয় 45 টাকা, এরপর তৃতীয় এককে বৃদ্ধি পেয়ে আরও হয় 60 টাকা, চতুর্থ এককে 70 টাকা এবং পঞ্চম এককে 75 টাকা। এখন তোমরা লক্ষ্য করে এগুলোর সমন্বয় বিন্দুগুলো আমি এ বি সি ডি দ্বারা দেখিয়েছি। এরপরে এই বিন্দুগুলো তোমরা যোগ করে তোমরা টিইউ রেখা পাবে। এই রেখাটি তোমরা লক্ষ্য করলে দেখতে পাবে এই রেখাটি সমান্তরালভাবে উপরে ওঠেনি, কিছুটা বাঁকা হয়ে উপরের দিকে উঠেছে। এগুলো ক্রমশ বৃদ্ধি পাওয়ার কারণে এটি ক্রমহ্রাসমান হারে বৃদ্ধি পেয়েছে, তাই এই উপযোগ রেখা ঊর্ধ্বগামী হলেও পরবর্তীতে এটি নিম্নগামী হয়েছে। চিত্রের ব্যাখ্যা তোমরা চিত্র অনুযায়ী ভালোভাবে দেওয়ার চেষ্টা করবে শিক্ষার্থীরা। আশা করি তোমরা মোট উপযোগ সম্পর্কে যে ধারণা সেটি তোমরা পেয়ে গেছো।
এখন আমি গড় উপযোগ নিয়ে তোমাদের সাথে আলোচনা করি। মোট উপযোগকে পণ্যের পরিমাণ দিয়ে ভাগ করলে যে উপযোগ পাওয়া যায় তাকে গড় উপযোগ বলে, অর্থাৎ মোট উপযোগকে উৎপাদনের পণ্যের পরিমাণ দিয়ে ভাগ করতে হবে। এখানে AU মানে অ্যাভারেজ ইউটিলিটি ইকুয়াল ডেল TU টোটাল ইউটিলিটি বাই ডেল কিউ। এখানে লক্ষ্য করলে তোমরা দেখতে পাবে এখানে পণ্যের পরিমাণ কিউ এবং TU দ্বারা টোটাল ইউটিলিটি অর্থাৎ মোট উপযোগকে নির্দেশ করা হয়েছে। এখানে যে চিহ্নটি হচ্ছে এটি হচ্ছে ডেল চিহ্ন, একে ডেল বলা হয়। এখন শিক্ষার্থীরা, আশা করি তোমাদের মোট উপযোগ সম্পর্কে যে ধারণাটি পাওয়া দরকার সেই ধারণাটি তোমরা পেয়ে গেছো। এখন শিক্ষার্থীরা, আমি তোমাদের সাথে প্রান্তিক উপযোগ নিয়ে আলোচনা করব। সাধারণত প্রান্তিক উপযোগ বলতে অতিরিক্ত এক একক বুক করার ফলে যে অতিরিক্ত উপযোগ মোট উপযোগের সাথে যুক্ত হয় তাকে প্রান্তিক উপযোগ বলে। অর্থাৎ কোনো ভোক্তা যদি অতিরিক্ত কোনো একক বুক করে, কোনো দ্রব্যের অতিরিক্ত একক বুক করে, এর ফলে যে অতিরিক্ত উপযোগ মোট উপযোগের সাথে যুক্ত হয় তাকেই প্রান্তিক উপযোগ বলে। প্রান্তিক উপযোগ নির্ণয়ের সূত্র হচ্ছে ME ইকুয়াল টু ডেল TU বাই ডেল কিউ। এটি প্রায় মোট উপযোগ গড় উপযোগের মতোই একটি সূত্র। এখানে জাস্ট MU দিয়ে এরপরে ডেল TU বাই ডেল কিউ। এখন তোমরা লক্ষ্য করো এরও একটি চিত্র আছে। এখানে আমি যদি চিত্রতে প্রথমে সূচি আকারে দেখাই, সূচি আকারে দেখালে সূচিতে তোমরা লক্ষ্য করো এখানে আমি ভোগের একক, মোট উপযোগ এবং প্রান্তিক উপযোগ। এখানে যেহেতু আমরা মোট উপযোগের সূচিতে আমরা দেখেছি এবং চিত্র আমরা দেখেছি, এখানে শুধুমাত্র আমাদের যে মোট উপযোগ তা দিয়ে চিত্র এবং সূচি তৈরি করেছে। কিন্তু প্রান্তিক উপযোগের ক্ষেত্রে একটি জিনিস লক্ষ্য করো যে এখানে মোট উপযোগ এবং প্রান্তিক উপযোগ দুটোরই কাজ আছে, যার কারণে আমাদেরকে মোট উপযোগ ও প্রান্তিক উপযোগ দ্বারা তা প্রকাশ করতে হবে। এর কারণে আমি সূচিতে তোমরা লক্ষ্য করো এখানে ভোগের একক প্রথমে, এরপর মোট উপযোগ, এরপর প্রান্তিক উপযোগ। আমি ভোগের একক যথাক্রমে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম একক প্রকাশ করেছি। মোট উপযোগ 25, 45, 60, 70, 75 দেখিয়েছি এবং প্রান্তিক উপযোগ 25, 20, 15, 10 এবং 5 টাকা দেখিয়েছি। এখন তোমরা লক্ষ্য করো এখানে চিত্রের মধ্যে একটি জিনিস তোমরা লক্ষ্য করো, মোট উপযোগ ক্রমশ বৃদ্ধি পেয়েছে অথচ প্রান্তিক উপযোগ ক্রমশ হ্রাস পেয়েছে। অর্থাৎ মোট উপযোগ আমি অতিরিক্ত একক বুক করার সাথে সাথে প্রান্তিক উপযোগ ক্রমশ হ্রাস পেতে থাকে। এখানে চিত্র তোমরা যদি লক্ষ্য করো, তোমরা চিত্রটি আমি তোমাদেরকে ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি, তোমরা চিত্রটি ভালোভাবে লক্ষ্য করবে এবং ভালোভাবে বোঝার চেষ্টা করবে শিক্ষার্থীরা। চিত্র তোমরা লক্ষ্য করো এখানে আমি চিত্রে ভূমিকে প্রান্তিক উপযোগ এবং ভূমিকে ভোগের একক এবং এর লম্বকে প্রান্তিক উপযোগ নির্দেশ করেছি। এখানে তোমরা লক্ষ্য করো ওএক্স ভূমিয়ককে ভোগের একক এবং ওয়াই ভূমিয়ককে প্রান্তিক উপযোগ নির্দেশ করেছে। এখানে তোমরা লক্ষ্য করো মোট উপযোগ প্রথম, দ্বিতীয়, তৃতীয় এককে ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ ভোগের পরিমাণ ক্রমশ আমরা বৃদ্ধি করার ফলে প্রান্তিক উপযোগ ক্রমশ হ্রাস পেতে থাকে। এখানে চিত্রে তোমরা লক্ষ্য করো মোট উপযোগ যখন আমরা এক একক, প্রান্তিক উপযোগ তখন 25, যাই বিন্দু দেখানো হলো। এবার ভোগের পরিমাণ যদি আমরা বৃদ্ধি করে মোট উপযোগ অর্থাৎ বৃদ্ধি করে 2 একক করলে প্রান্তিক উপযোগ হ্রাস পেয়ে কোথায় হয় 20 একক। এরপরে আবার যদি আমরা ভোগের পরিমাণ 3 একক করি, প্রান্তিক উপযোগ তখন আরো কমে 15 এককে চলে আসে। এরপরে আবার যদি আমরা আরো বৃদ্ধি করি 4 একক করি, তখন তা 10 এককে চলে আসে প্রান্তিক উপযোগ। আবার যদি 5 একক করি ভোগের পরিমাণ মোট উপযোগ, প্রান্তিক উপযোগ আরও কমে সর্বনিম্ন 5 এককে চলে আসে। তোমরা লক্ষ্য করো যে এখানে সংখ্যার সাথে তোমরা একটি জিনিস সম্পূর্ণ মিল রাখতে পারো যে এই দ্রব্যের প্রান্তিক উপযোগ মোট উপযোগের উপর নির্ভরশীল। মোট উপযোগ বৃদ্ধি করার ফলে প্রান্তিক উপযোগ ক্রমশ হ্রাস পেয়েছে, যা চিত্রের মাধ্যমে প্রমাণিত। তো আশা করি শিক্ষার্থীরা তোমরা প্রান্তিক উপযোগ সম্পর্কে যে ধারণা পাওয়া দরকার তাও পেয়ে গেছো। এখন আমি শিক্ষার্থীরা তোমাদেরকে মোট উপযোগ এবং প্রান্তিক উপযোগের মধ্যে একটি সম্পর্ক, যে সম্পর্কটা আছে সেটি দেখাবো। সাধারণত সম্পর্কটি তোমরা ভালোভাবে লক্ষ্য করে, এটা বুঝার বিষয়, মুখস্থ করার কোনো বিষয় না, বুঝলে সবকিছুই তোমরা সহজে মনে রাখতে পারবে। এখন তোমরা একটি জিনিস লক্ষ্য করো, সাধারণত মোট উপযোগ হচ্ছে ভোক্তা যে পরিমাণ ভোগ করে তা, আর প্রান্তিক উপযোগ হচ্ছে ভোক্তা কি পরিমাণ ভোগ করে এর ফলে যে উপযোগটি হ্রাস পায় তাই। এরপরে মোট উপযোগ প্রান্তিক উপযোগেরই সমষ্টি, অর্থাৎ মোট উপযোগ প্রান্তিক উপযোগ দ্বারাই গঠিত হয়। এরপরে মোট উপযোগ ক্রমশ হারে সমান হারে বাড়লে প্রান্তিক উপযোগ ক্রমশ কমতে থাকে এবং মোট উপযোগ যখন সর্বাধিক হয় প্রান্তিক উপযোগ তখন শূন্য হয় এবং মোট উপযোগ যখন কমতে থাকে প্রান্তিক উপযোগ তখন একদম ঋণাত্মক হয়ে যায়। আবার নির্দিষ্ট সময় বুক বৃদ্ধি করলে মোট উপযোগের পরিমাণ বৃদ্ধি পায়, পক্ষান্তরে বুক বৃদ্ধি হলে প্রান্তিক উপযোগ বৃদ্ধি না পেয়ে একদম হ্রাস পায়।
এবং বুক বৃদ্ধির সাথে সাথে মোট উপযোগ স্থির থাকলেও প্রান্তিক উপযোগ শূন্য হয়। এখন শিক্ষার্থীরা এখানে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটি প্রায় আসে এই অধ্যায়, অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই অধ্যায় থেকে 2-3টা প্রশ্ন প্রায় আসে এখানে। এই অধ্যায় থেকে ক্রমসমান প্রান্তিক উপযোগ বিধি থেকে যে প্রশ্নটি আসে সেটি নিয়ে আমি এখন আলোচনা করব। এখন আমি ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি নিয়ে আলোচনা করব। এর ইংরেজি হচ্ছে ল অফ ডিমিনিশিং মার্জিনাল ইউটিলিটি, অর্থাৎ ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, এই অধ্যায়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পার্ট। এখান থেকে প্রশ্ন প্রায় আসে, আমি আগে বলেছি। এটি ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি নিয়ে 1890 সালে আলোচনা করেন অধ্যাপক আলফ্রেড মার্শাল তার প্রিন্সিপাল অফ ইকোনমিক্স গ্রন্থে। এখানে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি নিয়ে অত্যন্ত গুরুত্ব সহকারে তিনি আলোচনা করেন। এখন জার্মান অর্থনীতিবিদ হেনরি গুসেন সর্বপ্রথম ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধিটি নিয়ে আলোচনা করেন। পরবর্তীতে অধ্যাপক মার্শাল এই বিধিটি পূর্ণাঙ্গতা দান করেন। এখন আমি এর সংজ্ঞায় যদি বলি, একজন ভোক্তা একটি নির্দিষ্ট সময়ে কোনো দ্রব্য ক্রমাগত ভোগ করতে থাকলে মোট উপযোগ বাড়ে, ফলে প্রান্তিক উপযোগ ক্রমশ হ্রাস পায়। প্রান্তিক উপযোগের এরূপ হ্রাস পাওয়াকে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি বলে। অর্থাৎ এটি প্রান্তিক উপযোগ বিধির সংজ্ঞার মতো। এখন এটি অত্যন্ত গুরুত্ব সহকারে আমাদের অনুধাবন করা দরকার যে প্রান্তিক উপযোগ বিধির সংজ্ঞাটি মনে রাখলে এটি তোমাদের মনে থাকবে। এখন শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে এর কিছু অনুমিত সত্য দেখাবো, অর্থাৎ যে সত্যগুলো না হলে এই বিধিটি কার্যকর হবে না। এর অনুমিত সত্য নির্দিষ্ট সময় বিবেচ্য, নির্দিষ্ট দ্রব্য বিবেচ্য। এটি অর্থনৈতিক ক্ষেত্রে সব ক্ষেত্রে এইরকম, নির্দিষ্ট সময় এবং নির্দিষ্ট দ্রব্য প্রায় থাকে। ভোক্তার পছন্দ, রুচি, অভ্যাস স্থির থাকতে হবে। ভোক্তা যুক্তিশীল আচরণ করতে হবে। উপযোগ সংখ্যার মাধ্যমে প্রকাশ করা যাবে এবং দ্রব্যের ভোগের পরিমাণ পর্যাপ্ততা থাকতে হবে। এখন শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে সূচি এবং চিত্রের মাধ্যমে বিষয়টি সম্পূর্ণরূপে ক্লিয়ার করব। এখন তোমরা শিক্ষার্থীরা সূচি লক্ষ্য করো। এখানে প্রথমে সূচিতে আমি দ্রব্যের একক, এরপরে আমি এক্স দ্রব্য, ওয়াই দ্রব্য। এখানে এক্স দ্রব্য দ্বারা মোট উপযোগ, ওয়াই দ্রব্য দ্বারা আমি প্রান্তিক উপযোগটি নির্দেশ করি। এখানে যেহেতু ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধিটি নির্দেশ করে, তোমরা আমি যেভাবে দেখি সেইভাবে লক্ষ্য করবে। এখানে দ্রব্যের একক হচ্ছে 1 একক, 2 একক, 3 একক, 4 একক, 5 একক, 6 একক এইভাবে প্রকাশ করেছি। এবং এক্স দ্রব্য 4 একক, 7 একক, 9 একক, 10 একক, এরপরে 10 একক, 9 একক। এরপরে ওয়াই দ্রব্য, এখানে প্রান্তিক উপযোগ যেটি আমি নির্দেশ করেছি সেটি হচ্ছে 4 একক, 3 একক, 2 একক, 1 একক, 0, -1 একক। এখন শিক্ষার্থীরা, তোমরা চিত্রটি লক্ষ্য করলে, তোমরা আগে চিত্র ব্যাখ্যা করার, চিত্র দেখানোর আগে আমি তোমাদেরকে সূচিতে আলোচনা করি। এখানে এক্স দ্রব্য দ্বারা আমি যেহেতু মোট উপযোগ প্রকাশ করেছি, এখানে তোমরা লক্ষ্য করো, এখানে সংজ্ঞায় বলা হয়েছিল যে যখন মোট উপযোগ, যখন একটি দ্রব্য, একজন ভোক্তা কোনো দ্রব্য নির্দিষ্ট পরিমাণে ক্রমাগত ভোগ করতে থাকলে মোট উপযোগ বাড়ে এবং প্রান্তিক উপযোগ ক্রমশ হ্রাস পায়, একে ক্রমশ প্রান্তিক উপযোগ বিধি বলে। এখানে লক্ষ্য করো যে এক দ্রব্য ক্রমশ, অর্থাৎ মোট উপযোগ প্রথমে 4 একক, এরপর 7 একক, 9 একক, 10 একক, 10 একক এবার বৃদ্ধি পেতে পেতে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। তখন ওয়াই দ্রব্য ক্রমশ হ্রাস পেতে 4 থেকে 3, 3 থেকে 2, 2 থেকে 1-এ চলে আসে এবং যখন এক্স দ্রব্য অর্থাৎ মোট উপযোগ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে, ওয়াই দ্রব্য অর্থাৎ প্রান্তিক উপযোগ তখন শূন্য হয়ে যায়। এরপরে যখন মোট উপযোগ হ্রাস পাওয়া শুরু করে, তখন প্রান্তিক উপযোগ একদম মাইনাস, একদম ঋণাত্মকে চলে যায়। এটি হচ্ছে ক্রমশ প্রান্তিক উপযোগ বিধির সংজ্ঞা। এখন আমি তোমাদেরকে চিত্রটি তোমাদেরকে দেখাচ্ছি। চিত্রে তোমরা এই সূচিটি প্রতিফলন, চিত্র তোমরা লক্ষ্য করো শিক্ষার্থীরা। চিত্র তোমরা লক্ষ্য করলে দেখতে পাবে যে আমি চিত্রে এমইও হচ্ছে প্রান্তিক উপযোগ রেখা। এটি সম্পূর্ণভাবে তোমাদের জেনে রাখা দরকার যে এমইও হচ্ছে প্রান্তিক উপযোগ রেখা। এখন শিক্ষার্থীরা লক্ষ্য করে, এই রেখার ডানের নিম্নগামিতা দ্বারা ক্রমশ প্রান্তিক উপযোগ বিধি প্রকাশ পেয়েছে, অর্থাৎ ক্রমশ একদম ছেদ করে, ভূমিকে ছেদ করে নিচে যে আরো একটি ভূমি তৈরি করেছে, এটি ক্রমশ প্রান্তিক উপযোগ বিধি প্রকাশ পেয়েছে। এখন শিক্ষার্থীরা লক্ষ্য করো, যখন একজন ভোক্তা মোট উপযোগ ক্রমশ ভোগ করতে থাকে, তখন তার প্রান্তিক উপযোগ ক্রমশ হ্রাস পেতে থাকে। এখন সে যখন প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম একক পর্যন্ত ভোগ বৃদ্ধি করলো, তখন প্রান্তিক উপযোগ ক্রমশ হ্রাস পেতে শূন্যতে চলে এসে, যখন প্রান্তিক উপযোগ মোট উপযোগ সর্বোচ্চ, প্রান্তিক উপযোগ তখন শূন্যতে চলে আসে। এরপরে যখন তার মোট উপযোগ সর্বোচ্চ পর্যায় থেকে হ্রাস পেতে থাকে, তখন প্রান্তিক উপযোগ একদম সর্বনিম্ন পর্যায়ে -1-এ চলে আসে। এখন তোমরা লক্ষ্য করলে তোমরা চিত্রতে দেখতে পাবে যে মোট উপযোগ যখন সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে ঋণাত্মক হয়ে যায়, তখন
প্রান্তিক উপযোগ 0 থেকে একদম ঋণাত্মক হয়, অর্থাৎ মোট উপযোগ যখন সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে প্রান্তিক উপযোগ 0 হয়ে যায় এবং মোট উপযোগ যখন হ্রাস পেতে থাকে প্রান্তিক উপযোগ তখন একদম ঋণাত্মক হয়ে -1-এ চলে আসে। এটি তোমরা সম্পূর্ণভাবে দেখতে পেয়েছো শিক্ষার্থীরা। আশা করি এ নিয়ে তোমাদেরকে বোঝানোর কোনো প্রয়োজন হবে না। তো শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো যে আমি কি বুঝাতে চেয়েছি। এ নিয়ে তোমাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে, বুঝতে অসুবিধা হলে অবশ্যই জানাবে। তো আজকের মতো এখানে শেষ করছি, দেখা হবে আগামী ক্লাসে। ততদিন সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।